Like, হেই share, আসসালামু আলাইকুম, কি subscribe. অবস্থা তোমাদের? ভালো নেই তো? তোমরা কেমন আছো বলো? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? Right, তো share. দেখো, এইভাবে হাঙ্গরের মতো যদি না খাইতে পারো তাহলে তোমাদের খাওয়া উচিত না। এই খাবার দেখবা আর রুচি বাড়বে। যাদের যাদের রুচি নেই তারা একটু আমার খাবারগুলো দেখবা কি ভাই, তোমাদের রুচি মানে অটোমেটিকলি গায়েবীভাবে চলে আসছে, বুঝতে পারছো? তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে চাউমিন রান্না করবো, বুঝছো? চাউমিন আমার কাছে সব সময় চাউমিনটা খুবই খুবই ভালো লাগে। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব যে কিভাবে সিম্পলভাবে চাউমিন রান্না করতে হয়। তো এখানে দিয়েছি হচ্ছে গিয়ে ব্যাঙের ছাতা, তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে মরা মুরগির হচ্ছে গিয়ে মানে ব্লান্ডার করা মাংস, আর দিয়েছি কুমড়া, আর দিয়েছি হচ্ছে গিয়ে শুকনা মরিচ, এগুলো দিয়েছি, বুঝেছো? তো তোমরা বুঝে নিও। আসলে দিয়েছি মাশরুম আর হচ্ছে গিয়ে সসেস দিয়ে সুন্দর করে মানে পেঁয়াজের ভিতরে দিয়ে সুন্দরভাবে নেড়ে দিতে হবে। মানে এটাকে ভাজা ভাজা করতে হবে, মানে ভাজা ভাজা করলে জিনিসটা খুব ভালো হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো শোনো, রান্না বান্না করতে গেলে কিছু টিপসও লাগে, বুঝছো? আর এই পাশে আমার ছোটো ভাগ্নির জন্য, আমিরার জন্য আমি নুডলস রান্না করছি। তাহলে আমরা যে ঝালটা খাবো তো সেই ঝালটা খেতে পারবে না, আর আমরা হচ্ছে অসুস্থ। আর এই পাশে আমি চাউমিনটা হলুদে সিদ্ধ করে রাখছি যাতে মানে কালারটাও অসাধারণ আসে, বুঝতে পারছো? তো এই যে দেখো, ভাজা ভাজা করে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এই সবজিগুলো স্কিপ করতে পারো, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারিছো? আর সত্যি কথা বলতে কি, আমার গলায় অনেক ব্যথা, মানে গলা না, ঘাড়ে অনেক ব্যথা। তো সেদিন ওই যে ঘুমাইছিলাম, তো ঘুমটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা বলতে কি, মানে এক কাঁধ হয়েই ঘুমাইছিলাম। ওই ঘাড় আমি আর লড়াইতে পারি না রে ভাই, আমার ঘাড়ে এত পরিমাণ ব্যথা হয়েছে পরে, এই জন্য মনে করেন কয়দিন অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই জন্য আর এখানে বানিয়ে নিয়েছি সস। এখানে দিয়েছি হচ্ছে গিয়ে ওয়েস্টার সস, সয়া সস, আর হচ্ছে ম্যাগি মশলা, আর একটা দিয়েছি হচ্ছে হট চিলি সস, বুঝতে পারছো ভাই? এত মজা সস, মানে এত সুন্দর করে বানিয়েছি, মানে কি বলবো ভাই, এত মজা হয়। আর সাথে একটু চিনি দিয়ে দিবা, তাহলে আরও বেস্ট হবে। মানে দোকানের থেকেও মানে মানে এক ক্লাস উপরে। মানে দোকানেরটা তো কেমন মনে হয় কি বাহিরে বসে খাওয়া অসাধারণ লাগে, কিন্তু ভাই বা ঘরের ভিতরে যদি এত সুন্দর করে রান্না করো তাহলে দেখবে যে চেটে পুটে খাবে পাক্কা। যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারো। আর এই যে দেখো, তোমরা যে কোনো সবজি, মানে যে কোনো সবজি এর জন্য তোমরা ঝিঙা টিঙা দিও না, বুঝছো ভাই? ঝিঙা করলা এগুলো তো সবজির ভিতরে পড়ে, এইগুলো আবার দিও না। আমি বলেছি যে সবজিগুলো দেয়া যায় নুডলসের ভিতরে বা চাউমিনের ভিতরে এইগুলো দিও। আর যেগুলো স্কিপ করো সেগুলো তো তোমরাই বুঝবাই, তোমরা তার এত বড় বোকা না, এত বড় শিশুও না। তো আসলে আমি এখন দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে সসটা দিয়ে দিছি। তো সসটা দিয়ে আমি নাড়তেছি খুব সুন্দরভাবে, আস্তে আস্তে নাড়তে হবে আর যাতে লেগে না যায়। আর আমার হালকা একটু চুলা এত পরিমাণ বেড়ে গেছিলো, কারণ আমি এখন ফোন ধরবো নাকি চুলা কমাবো নাকি না মানে নাড়া দিব, আমি বুঝতেই পারতেছিলাম না যে আমি কোনটা করব। তো যাই হোক, আস্তে আস্তে নাড়তে নাড়তে এই যে একটা আছে মানে কি বলবো, সস টমেটো সস দিয়ে, মানে টমেটো সস আমাকে কালকে অনেক জ্বালাইছে, বুঝছো নি? মানে টমেটো সস বেরই হইতেছে না, মানে ফ্রিজে রাখছিলাম পুরো মানে জমাট বেঁধে গেছে। তো ওইটা নিয়ে আমি খুবই যুদ্ধ করতে 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 বের হওয়ার পরে একটা ডিম ভেঙে তারপরে নাড়া দিয়ে দিলাম। ডিমটা আমি দেখাইনি কারণ ডিমটা অফ ক্যামেরায় করা লাগছিল, কারণ ওই সময় একটা ফোন আসছিলো, এই জন্য। তো এই চাউমিনটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে, ওইটাকে মানে একটু হালকা ভাজা ভাজা করে চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা দেওয়ার পরে তারপরে মনে করো সুন্দর করে মিশাতে হবে। আর চাউমিনটা না আমি ভাঙি নাই, মানে চাউমিনটা আলামি ছিল, যত বড় দেখো চাউমিনের সাইজটা কত বড়। তো আমি চাউমিনটা আর ভাঙি নেই, না ভাঙার কারণে মনে করো ওইটা পুরো মানে কড়াইয়ের সাথে মানে এত সুন্দর দেখা যাচ্ছে। আর যেগুলো না ভাঙা হয় সেগুলো খাইতেও আমার কাছে মনে হয় যে খাওয়ার একটা সৌন্দর্য আছে, ওই খাওয়াটা দিলেও সুন্দর লাগে। এই জন্য আর আমি ভাঙি নেই, যে থাক রয়েছে।
কিন্তু আবার পরে আবার ভাঙা লাগবে, কারণ মিশতেছিল না, একটা সৌন্দর্যেরও ব্যাপার আছে। তো খাওয়ার সৌন্দর্য, বড় সৌন্দর্যের জন্য ডেকোরেশনের। তো গাইস, আমি ভয়েস দিতে দিতে এদিক দিয়ে আমার আপা, মানে আমাদের আপা যে কাজ করে ঘর মুছে, সে পানিতে ঘর মুছতেছে আর টুপ টুপ করে শব্দ হইতেছে। তো প্লিজ কেউ কিছু মনে করো না। আর একদিক দিয়ে ম্যাগে ডাকছে গুড়ুম গুড়ুম করে। তো ভয়েস দেওয়ার সময় অনেক ঝামেলাই হবে, এটা স্বাভাবিক। সব কিছু মাথায় রেখে কাজ চালাই যেতে হবে, এটাও স্বাভাবিক। তো সব কিছু স্বাভাবিকভাবে নিলেই সবই স্বাভাবিক, বুঝছো? তো এই যে আমার ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে। এখন আমি যে দুপুরে ভয়েস দিচ্ছি, মানে আমার খিদায় এখন পেটের ভিতর কেমন লাগতেছে। তো যাই হোক, তো এই যে চাউমিনের লাস্ট লুকটা বেশ মজাই হয়েছিল আর বেশ সুন্দর হয়েছিল। এখন দেখবে আমার খাওয়া। তো গাইস, আমি তো একটু অসুস্থ, এই জন্য আস্তে ধীরেই খাচ্ছিলাম, হাঙ্গরের মতোই খাচ্ছিলাম, বাট তোমাদের সামনে একটু মানে ভালো সেজে খাচ্ছি, কারণ এত মজা হয়েছে কি বলবো। গাইস, নিজে রান্না করে নিজে খাওয়া যে কতটা শান্তি, আর একদম পিওর জিনিস খাওয়া, তোমাদেরকে বুঝাইতে পারবো না যে এত মজা হয়েছে। তো গাইস, তোমরা বাসায় একটু ট্রাই করো, দেখো যে কেমন হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, একটু ট্রাই করো। আর এই চাউমিন মানে হাঙ্গর মাছের মতো খাবার, দেখবা অসাধারণ লাগছে। আর আমি বেশিরভাগই মুরগি দিয়ে রান্না করি। তো আজকে জাস্ট সসেস দিছি এই জন্য না, মানে এমনি মুরগি দিনে, যে প্রতিদিন মুরগি দিয়ে ভালো লাগে না, আজকে একটু অন্যরকম রান্না করি। আর অন্যরকম রান্না করতে যে এত মজা হয়েছে, তোমাদের মনির আপা বলে, মনি এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, অসাধারণ হয়েছে। ভাইরে ভাই, কি বলবো, আমার হাতের রান্না আমি নিজেই ফিদা, মানে ফিদা তো ফিদা। তো এইভাবেই চলতে থাকতেছে আর খাওয়া দাওয়া চলতেছে। তো সবাই আমার জন্য দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কি যে মজা হয়েছে, আল্লাহ, আমার যে কেমন লাগতেছে আর কি বলবো, মানে এখনই আমার জিভে জল চলে আসছে। তো যাই হোক, এখন যতই জল আসুক, জলটা আটকে ধরে রাখতে হবে, না হলে পড়ে গেলে ফোনে সমস্যা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিক দিয়ে তো আমি বক বক করতেই আসি, আমি খাওয়ার সময় বক বক করি। আর গাইস, আমি যে পরিমাণ লাফালাফি করি, দাপাদাপি করি, আমার ঘাড় ব্যথা হয়ে আমি কোনো দাপাদাপি করিনি, চুপচাপ করেছিলাম। কারণ আসলে আমার মনে মনে ভাবতেছি, আমি যদি সুস্থ না হই সে পর্যন্ত আমি দাপাদাপি করব না। আর যে পরিমাণ দাপাদাপি করি আমি, তাতে মনে হলো যে আমি যদি একদিন ঠিকঠাক মতো দাপাদাপি না করি, তাহলে আমার শরীরের পার্টসপাতিগুলো জাম হয়ে যাবে। এই জন্য আমার তো কিছু না কিছু করা লাগবে। তো আপু মানা করছিল যে মনে আমি করি, আমি বলি না, আমি করব। তো তোমাদের মনির আফা একটু তেল তুল বেশি খাই, তো আর আমি একটু তেল তুল কম খাই, তো এই জন্যই আর কি ওরে দিই নাই, যে না তোমার বানানো লাগবে না, আমি দিই। আর তোমার মনির আফা সব তরকারি একটু বেশি